সরকারি উদ্যোগে দক্ষিণ কোরিয়ায় যাওয়া শ্রমিকরা রয়েছেন বেশ ভালো অবস্থায়। ভালো বেতন, কাজের সুন্দর পরিবেশ আর নিয়ম মেনে বেতনের কারণেই এদেশের প্রতি বাংলাদেশিদের আগ্রহ বেশি। তবে সরকারি উদ্যোগের বিভিন্ন পর্যায়ে ভোগান্তিরও শেষ নেই। ভিতরে গেলেও হয়রানি, বাইরে গেলেও হয়রানি। এতটা হয়রানি বাংলাদেশে আসলে ভাই এটা খুবই কান্না আসে মাঝে মধ্যে। পুলিশে কিছু টাকা দিলে আগের লোক পিছনে দিয়ে দেয়, পিছনের লোক আগে দিয়ে দেয়। কাগজ পাওয়ার যে একটা রুল বা মেনটেন করা যে সেগুলো আমি পাইতেছি না। মেন কথা বুঝছেন, শুধু টাকা আর টাকা খেলা। এদিকে ভিন্ন সংস্কৃতি ও ভিনদেশীদের প্রতি স্থানীয়দের কিছুটা বিদ্বেষমূলক আচরণ সহ বেশ কিছু সমস্যার কথা বললেন দক্ষিণ কোরিয়া প্রবাসীরা। সমস্যায় পড়লে কি করতে হবে তা যেমন পরিষ্কার জানেন না তারা, তেমনি প্রবাসীদের প্রতি বাংলাদেশ দূতাবাসের যত্ন আত্মীর ঘাটতির কথাও বললেন তারা। ঈদের সময় তাদের এম্বাসি থেকে প্রত্যেক মালিকের কাছে ফ্যাক্স পাঠিয়ে দেওয়া হয় যাতে তারা ঈদের দিনটা ছুটি পায়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না। তো কিছু মালিক আছে যারা অন্যদের প্রতি খুব একটা বিদ্বেষমূলক আচরণ করে। 2007 সাল থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী যাওয়া শুরু হলেও 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে কর্মী গেছে প্রায় 2000 করে। আর এখনও বিপুল সংখ্যক প্রশিক্ষিত শ্রমিক যাওয়ার অপেক্ষায় রয়েছেন জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বললেন, দক্ষ জনশক্তির জন্য তৈরি আধুনিক ডেটাবেজের ভিত্তিতে শ্রমিক পাঠাচ্ছে সরকার। ওদের লেবার মিনিস্ট্রি সার্টিফিকেশন দিতে হবে যে এই 500 লোক এই কোম্পানির দরকার আছে। আমাদের লেবার অ্যাটাচির কাছে এটা ডিমান্ডটা জমা হয়, সে ফিজিক্যালি যাই দেখে যে 500 লোক আসলেও তাদের দরকার আছে কিনা। পরিষ্কার আমাদের কাছে লিখে পাঠায় দেয় যে 500 লোক এই কোম্পানিতে দেওয়া যাইতে পারে। আমরা বলি যে ঠিক আছে, আমাদের যে ডেটাবেস আছে 1,500 লোক তারে দিয়ে দিলাম, 1,500 লোকের থেকে সিলেক্ট করে সে 500 লোক নিয়ে। তবে বিশ্লেষকরা বলছেন, এই দেশটিতে শ্রমিক রপ্তানির ক্ষেত্রে আফ্রিকা ও এশিয়ার অন্য দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে হলে বাড়াতে হবে সরকারি তৎপরতা। ক্যাম্বোডিয়া বা ওইসব রাষ্ট্র থেকে লোক যাওয়া, যেটা 5,000 3,000 দিয়ে শুরু হয়েছিল, এখন কিন্তু ওগুলো 12,000 14,000 15,000 এরকম জায়গায় চলে গেছে। কোরিয়াতে যে লোক নেয়, এখানে কিন্তু কিছু কিছু বার একটা দিয়ে দেয়, আমি এই দেশ থেকে এত নিব, এই দেশ থেকে এত নেব, এরকম কিছু বার তৈরি করে দেয়। এই জায়গাটা কিন্তু ওই নেগোসিয়েশনটা কন্টিনিউয়াসলি কোরিয়ান গভর্নমেন্টের সাথে করা দরকার যে তোমরা এই কোটাটা বাড়াও। দক্ষিণ কোরিয়া সরকারের বেঁধে দেয়া কোটা বাংলাদেশের জন্য বাড়ানোর ক্ষেত্রে কূটনৈতিক পদক্ষেপও কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তিনি। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।